তো শুভ ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দুপুরের খাওয়া দাওয়া ভালো হয়েছে আশা করি, মাছে মাংসে ডিমে দুধে নিরামিষে। তো ওই দিন যে লাউ গাছ দেখাইছিলাম ঘরের পিছন দিয়া, হঠাৎ করে এক লাউ দইরা বই রইছে, কেউ কইতে পারে না। যে কোনো একজন ঘুরতে গেছে ঘরের পিছন দিক দিয়া, যায় দেখে গাছের উপর বিশাল বড় এক লাউ, অতিকায় সাইজ দেখলে মাথা খারাপ হয়ে যাবো গা। একটা দিয়া দুই তরকারি হইব, কিন্তু চিংড়ি মাছ দিয়া এক তরকারি করা হয়েছে এটারে। লগে দইন্যা ভাতা আরো নানান জাতীয় কিছু মশলা দিয়া মোটামুটি যখন লাড়া দিছে, যে একটা স্ট্রেন্ড বাইরিছে, মানে লগে লগে ক্ষুধা লাগিয়া গেছে গা। যাক ভাই, আমি আর কিচ্ছু কইতাম না, এমনি শূন্য শূন্য তাই আর কি। আরে অত টেনশন করিস না, টেনশন করিস না। আইসোস বস, চুপচাপ থাক, মানে মুহের কথাটা টান দা লয়ে যাস গা। দুপুরে তো খাইয়া এফরছস, একটা কাম করিস, সন্ধ্যার সময় আমার লগে খাইয়া যাইস। আর যদি লাগে কুতু লাউ তরকারি বাড়িত করে লয়ে যাইস গা, কোনো অসুবিধা নাই। আরে অত কিপটা না, বুঝনি? না না ভাই, জানি তো, এলে কি তো তোমার লগে চলি। যাক ভাই, আমারও ক্ষুদা লাগিয়ে গেছে গা ভাই, সন্ধ্যার সময় একটু খাউনটা তাড়াতাড়ি করে লই আর কি। আরে হো অত টেনশন করিস না, সন্ধ্যা 7:30টার থেকে 8টার মধ্যে খাউন সারলাই। ঠিক আছে ভাই, বেতালা বেতালা তুলে তো ভালোই হইব। জিব্রাদা জ্বলাই পড়ছে ভাই। তা ভাই লাউয়ের যে ভিডিওটা করছো ভালোই লাগছে, বিশাল বড় লাউ। হো তারপরে ওই দেখেন আম গাছের অবস্থা, কিচ্ছু নাই, সব সার খার হয়ে গেছে গা। 2 রাত্রের ব্যবহার, 2 রাত্রে খালি কইসলাম নি যে কিচ্ছু থাকতো না। হ ভাই, একদম দি খাইলা। আরে আর তুই কথা কইস না, তুই মুখ লাগাই দিয়ে গেছস। দাঁত তোর কটা রে, দাঁত কটা? 34 দাঁত নি না 35 দাঁত, মানে 2টা রাত্র ভার হয়েছে না, গাছটা খাইলে এসে গা। ভাই একটু জুম করে দেহ, জুম করে ভিডিওটা দেহ। আমের গুড়ি বানছে তো, ডালে ডালে করা মেলছে। ইদি ভাই আমের মুকুলটার থেকে যখন আমটা হয়ে জায়গা, গুড়াটা হয়ে জায়গা, তখন মানে ফুলের ফাফড়িটি তো মইরা জায়গা, এডি নিচে ফইরে জায়গা, যার কারণে খাইলা দেখা যা ভাই। তুমি ভুল বুঝতেছো। হইছে ফাইজলামি হয়ে বুঝছি এটা। তা ভাই এটা কি জাতের আম? আমি তো বহুত বছর আগে একবার খাই গেছিলাম তোমার বাড়িতে আম, কিন্তু আমি তো ভুললা গেছি গা আমের জাতটা কিতা। লাস্ট 3-4 বছর ধরে তো তোমার বাড়িতে আই না। আছে নানান জাতের আমই আছে। এইটা হইছে গা ল্যাংরা আম, ওইটা ফজলি আম। পিছন দিয়ে একটা গাছ আছে, এইটা আছে সিন্দুর আম। এই বড় বড় লম্বা লম্বা একটা আম হইব, একদম লাল সিন্দুরের মতো। রোদের বিহালে রোদের আলোটা ফললে গাছও ঝাপ দিওনের মন চাইব, বুঝুনি? গাছও ঝাপ দিওনের মন চাইব। মনে করবা যে ঝাপ দিয়া গাছের আম ফাইরা মুহ ডোয়াইলেতা। আরে মারছে রি ভাই, বেতালা মিষ্টি মনো। মিষ্টি মানে? আরে একটা খাই তো তোমার মুখ আর ফ্যাট বইরে উঠবো। মানে এবার আমের সিজন ভাই, তোমার বাড়ি ছাড়তাম না আমি। যাক গে, আগে দৌড়তো দে, তারপরে তুই আইস। মানে আগ ওই বাড়ি ছাড়তাম না, এই ছাড়তাম না, মানে এত কথা কইলে তো গাছ আম থাকতো না, ঠিক আছে না? না ভাই, সরি। তা ভাই আমের নাম যে ল্যাংরা আম হইছে, এই নামটা কেমন হইছে জানো নি ভাই? আরে নাম আবার কেমন হয়? এটা যেই দেশের যেই রাজ্যের লোকাল এরিয়া নাম পড়ে আমের নাম। এমনি সাইন্টিফিক নাম তো হ্যাঁ একটা কমন নাম, মেঞ্জিফেরা ইন্ডিকা। ইংলিশে কয় ম্যাঙ্গু, বাংলাতে আম। তারপরে বিভিন্ন জাতের আম তাহে, ল্যাংরা, ফজলি, সিন্দুরা, মালদার আম। ভাই সবই ঠিক আছে, তবে আমি শুনছি একবার বলে কেটা জানি এক আম গাছ উঠছিল গ্রাম অঞ্চলে, গাছ যে উঠছে আম ফারতো, মানে আম ফারতো গিয়া ফইরা ঠ্যাং বাইঙ্গা লাইছে, ঠ্যাং বাইঙ্গা ল্যাংরা হয়েছে গা, বুঝুনি? এরপর ওই আমটার নাম পড়ছে ল্যাংরা আম। কিতা?